এই সরকার তো এই কিছু কিছু ইস্যুর উপরে সবচেয়ে বেশি দৃষ্টি দেওয়া উচিত ছিল। আজকে চাল, ডাল, তেল, পানি, লবণ, তারপরে আজকে বিদ্যুৎ, আজকে গ্যাস, এই যে নিত্য প্রয়োজনে যে সমস্ত এই সমস্ত জিনিসের দামগুলো কেন বাড়ছিল? সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেট কিন্তু ভাঙতে পারেনি এই সরকার। বরঞ্চ আমরা দেখছি উপদেষ্টার মধ্যে কেউ বলছে যে সিন্ডিকেট ভাঙলে আরও বাজার আরও ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ এটা উল্টো একটা কথা। তো এই কারণে আরেকটা হলো যে আপনার যে কালো টাকার মালিক, অর্থাৎ যারা আজকের সমস্ত কিছু মানে নিয়ন্ত্রণ করতেছে, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত কোনো আইনের আওতায় আনা হয় নাই। যে ব্যাংকগুলো লোপাট করে ফেললো, আজকে সে ব্যাংকের টাকাগুলো গেল কোথায়? আজকে সেই এগুলো তো চিহ্নিত, ওরা, তাদেরকে তো এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয় নাই, তাদের সেই সম্পদ তো বাজেয়াপ্ত করা হয় নাই। আপনি চোর সাধারণ পকেট মারে ধরে আপনি বিচারের আওতায় আনতে পারেন, আর আজকে ডাকাত মানে সব শেষ করে দিল, তাকে আপনি ধরা ছোঁয়ার বাইরে। তো এই জিনিসগুলো তো অবশ্যই এগুলো তো আনতেই হবে, এগুলো আনার জন্যই তো সবচেয়ে বড়। কিন্তু আজকে আমরা তো দেখতে সেই দিকে তো কিছুই করতে পারছি না। আপনারা যখন প্রধান উপদেষ্টার দেখা করতে যান, আপনারা পরামর্শ দেন না? আপনাদের পরামর্শ না, পরামর্শ তো আমরা দেই, পরামর্শ দিয়েই তো আমরা দেখছি যে আজকে যে অবস্থা। কারণ অলরেডি 4 মাসের উপরে 5 মাস তো অলরেডি যাচ্ছে, তো সময় তো যাচ্ছে, তাই না? তো সময় কাজে এই সময়ের মধ্যে তাদের তো আরও রিডাবল স্পিডে আরও মুভ করা উচিত ছিল। সেই জায়গায় তো আমরা সেই স্পিডটা তো দেখছি না। তারা যে জায়গাগুলোতে পয়েন্ট আউট, অর্থাৎ সিলেক্টিভ কিছু জায়গাতে তারা পয়েন্ট আউট করা উচিত ছিল। তারা যদি জাতির সব সমস্যা তাদের কাঁধে নিয়ে বসে, প্রথমেই তো অ্যানাউন্সমেন্ট দেওয়া উচিত ছিল যে যে সমস্ত দাবি দেওয়া আছে, কোনো দাবি দেওয়া এই সরকারের কাছে দেওয়া যাবে না, এগুলো নির্বাচিত সরকার হ্যান্ডেল করবে, আমাদের কাছে আনবেন না, প্রথমেই নাকচ। তাহলে তো যে তারা কি কি করা উচিত, যে করা উচিত আজকে ট্যাক্স, আজকে মনে করেন যে জিনিসপত্রের দাম বাড়ছে, কেন ট্যাক্স বাড়ছে, আমি সেটা কমায় দেই। আজকে ব্যাংকের যে ফ্যাসিলিটিসগুলো, তো ব্যাংক তো সেগুলো দিতে পারছে না এখনও, তাহলে সেগুলোকে আমি মানে ঠিক করার জন্য চেষ্টা করি। প্লাস আমি যদি একটা ঘোষণা দিতাম, যেটা আমরা তো দেখছি এর আগে হয়েছে, এক ঘোষণা যে তোমার এত টাকা তুমি ব্যাংক থেকে নিছো, হয় 1 মাসের মধ্যে দাও, আর নাইলে জেলখানায় যাও, পরিষ্কার কথা। এখন পর্যন্ত কি সরকার এরকম কোনো ঘোষণা দিছে? এই যে ব্যাংকগুলো যে লোপাট হয়ে গেল, দেয় তো নাই। এই জিনিসগুলো তো দেয়া দরকার। এবং কিছু কিছু জায়গায় সরকারের কোষ, আপনি খালি সরকারের কোষ বাড়াইলেন, মানুষের যে ট্যাক্সের বোঝা যেটা বাড়ছিল, তাই না, সেই ট্যাক্সের বোঝা তো কমে নাই। সেই ট্যাক্সের বোঝাটা কমান। আর স্বাভাবিকভাবে আগে একটা রিক্সাওয়ালা বনরুটি, আমরা তো বক্তৃতাই বলছি যে 5 টাকা দিয়ে কিনতো, এরপরে আওয়ামী লীগের শেষ আমলে সেটা 20 টাকা দিয়ে কিনতে হয়েছে। তা আপনাকে মানুষ তো আশা করে যে আজকের হাসিনা নাই, আওয়ামী লীগ নাই, তাহলে দাম কমবে না কেন? কারণ যে আমরা বলছি যে তাদের প্রেতাত্মারা সব জায়গায় বসে আছে, তাদেরকে তো সেখান থেকে সরানো হয়নি।